কালকে তোমাদের এনটিএ অ্যাডমিট কার্ড রিলিজ করে দিয়েছিল, বাট অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়ার পর থেকেই স্টুডেন্টসরা কিন্তু মাল্টিপল টাইপস অফ ইস্যু ফেস করছিল। তাই জন্য আমি কি করেছিলাম, একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং ওই ভিডিওটার মাধ্যমে অনেক স্টুডেন্টসরা বেনিফিট পেয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম অনেক স্টুডেন্টসরা এখনো এই প্রবলেমটা ফেস করছে। তাই আমার মনে হলো আরেকবার একটু ভালো করে অ্যাড্রেস করে দিই, কারণ কি এই মোমেন্টে তোমাদেরকে প্যানিক করলে চলবে না এবং আলটিমেটলি তোমাদের অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, কি করতে হবে না করতে হবে স্টেপ ওয়াইজ বলছি, ভালো করে মন দিয়ে একবার শুনে নাও। ঠিক আছে, তো এই বছরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য একটা মেজর চেঞ্জেস করা হয়েছে কি, যে তোমাদের ভেরিফিকেশন অফ ব্যাংক ডিটেলস ইজ ম্যান্ডেটরি ফর ডাউনলোডিং দ্য অ্যাডমিট কার্ড। মানে তোমাদের এই বছরে ব্যাংক ডিটেলস পুট ইন করতেই হবে, ব্যাংক ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে, তবে গিয়েই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে। যদি তোমার মনে হয় যে না আমি তো রিফান্ড চাই না, আমার ব্যাংক ডিটেলস আমি দেবো না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করতে পারবে না ফর ইউর কাইন্ড ইনফরমেশন। তাহলে তোমার ফার্স্ট স্টেপ কি হবে, প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমার রিফান্ড ভেরিফিকেশন যে লিঙ্ক আছে সেই লিঙ্কটায় আমি যাব। ঠিক আছে, লিঙ্ক কোথায় পাবে, অফিসিয়াল ওয়েবসাইটও পাবে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও পেয়ে যাবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা বলছি, তোমরা জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যা যা লিঙ্ক আছে সব পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো ফার্স্ট যে লিঙ্কটা আছে ফি রিফান্ড ভেরিফিকেশন লিঙ্ক, ওইখানে যাও। ওইখানে গিয়ে তোমাদের কাছ থেকে কি করতে হবে, তোমাদের কাছ থেকে তিনখানা জিনিস চাইবে, দ্যাট ইজ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 1 নম্বর, আইএফএসসি কোড এবং ক্যান্সেলড চেক। ঠিক আছে, এবার অনেকজন ভয় পেয়ে যাচ্ছে, স্যার ক্যান্সেল চেকটা কি, আমরা তো ক্যান্সেল চেক কখনো ইউজ করিনি, আমাদের কাছে ক্যান্সেল চেক নেই। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ক্যান্সেল চেক কিন্তু অপশনাল। যদি তোমার কাছে থাকে তাহলে আপলোড করবে, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তোমরা কি কি জিনিস হাতে নিয়ে বসবে বিফোর এন্টারিং দ্য ডিটেলস, কি কি, যে একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং 2 নম্বর হচ্ছে আইএফএসসি কোড। ঠিক আছে, তো এই দুটো ডিটেলস তোমরা হাতের সামনে নিয়ে বসবে এবং তারপরে ফিল আপ করবে। ফিল আপ করার পরে তাড়াহুড়ো করবে না এবং প্যানিক করবে না, কারণ কি ভেরিফিকেশন হবে, তোমার ব্যাংক অ্যাকাউন্টটা পুরোপুরি ভেরিফিকেশন হবে। তো এটার জন্য মিনিমাম মিনিমাম 10 মিনিট থেকে ম্যাক্সিমাম একদিন অবধিও কিন্তু টাইম লেগে যেতে পারে, আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি। তাই তোমরা একদমই প্যানিক করবে না। ঠিক আছে, আচ্ছা, এবং আমরা আশা করছি এটা তোমার খুব একটা টাইম লাগবে না। ঠিক আছে, যখন এইটা হয়ে যাবে, এবার ভালো করে শোনো, এরপরেও কিন্তু এখানে প্রবলেম ফেস করছে বাচ্চারা, কি, যে যখন তোমার এই ডিটেলস গুলো পুটিং করা হয়ে যাবে, তারপরে ওই পেজে আর তোমাদেরকে কিছু করতে হবে না। ঠিক আছে, ওই পেজটায় যেমন ছিল তোমরা অ্যাজ ইট ইজ রেখে দাও। নেক্সট একটা ট্যাব বা নেক্সট একটা পেজ ওপেন করবে, আবার nta.nic.in ওই ওয়েবসাইটটায় লগ ইন করবে এবং আবার ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিতে যাবে এবং নেক্সট টাইমে তখন তোমরা কি করবে, এই অ্যাডমিট কার্ডের যে লিঙ্ক আছে ওইটাতে গিয়ে সরাসরি ক্লিক করবে। যখন তোমরা ক্লিক করবে তোমাদেরকে নর্মালি তোমাদেরকে বলবে যে তোমরা তোমাদের যে আইডি পাসওয়ার্ড এগুলো দাও এবং তারপরেই কিন্তু তোমাদের আলটিমেটলি অ্যাডমিট কার্ডটা পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে। কিন্তু ডাউনলোড তখনই হবে যদি তোমার ভেরিফিকেশন অফ ব্যাংক ডিটেলস কমপ্লিট হয়ে থাকে। তো যদি তোমার এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তাহলে কিন্তু তোমার এই লিঙ্কটা ওপেন হবে না। এবং তোমাদেরকে আমি আবার বলছি, প্যানিক করার কিছু নেই, কারণ কি এটা কিন্তু টাইম লাগতে পারে। ঠিক আছে, তাই পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে এসে অ্যাড্রেস করে দিলাম। এবার স্টুডেন্টসরা স্টিল আমাকে কিছু কিছু ডাউট জিজ্ঞেস করছে, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, 1 নম্বর কি বলছে দেখো, স্যার আই হ্যাভ আপলোডেড ব্যাংক ডিটেলস, স্টিল ইট ইজ শোয়িং দ্যাট ইউ হ্যাভ নট ডিসাইডেড টু প্রোভাইড ইউর ব্যাংক ডিটেলস। ঠিক আছে, আমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যায়। দেখো, যাদের যাদের এই প্রবলেমটা হচ্ছে, কেন হচ্ছে, ফার্স্ট অফ অল তুমি হয়তো আগে থেকে নিজের ব্যাংক ডিটেলস তুমি অ্যাড অন করে রেখেছিলে এবং এখন তোমাকে চাইছে, বাট তোমার যেহেতু ভেরিফিকেশন করা আছে তোমাকে সরাসরি রিডাইরেক্ট করে দিচ্ছে অ্যাডমিট কার্ডের ডাউনলোড পেজের অপশানে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এখন আমাদের প্রাইমারি ফোকাস হচ্ছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার। রিফান্ড আসবে কি আসবে না ওটাই আমরা এখন ফোকাস করবো না, যদিও বা আমি তোমাদেরকে কথা দিচ্ছি রিফান্ড তোমরা মোটামুটি পেয়ে যাবে, একটু হয়তো ডিলে হতে পারে বাট তোমরা রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি বলছে, দাদা ভেরিফিকেশনের জন্য ব্যাংক ডিটেলস আমি দিইনি, তখন আমি ভেবেছিলাম ভয়ে যারা যারা রিনিট দেবে না তাদের রিফান্ড হবে। দেখো, ফার্স্ট অফ অল বলে রাখি, আগে দিওনি কোনো প্রবলেম নেই, বাট তোমাদেরকে এখন কিন্তু নিজেদের ব্যাংক ডিটেলস দিতেই হবে, তবেই গিয়ে তোমরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। এই বছরে এই চেঞ্জেসটা করা হয়েছে। ঠিক আছে, তাই অবশ্যই ব্যাংক ডিটেলসটা মেনশন করে দেবে। ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের জন্য 10 মিনিট থেকে একদিন অব্দি টাইম লাগবে, তাই আজকের মধ্যে এই প্রসেসটা তোমরা সবাই কমপ্লিট করবে। আবার বলছি, ভেরিফিকেশন হওয়ার পরেই তারপরে তোমরা কি করবে, নতুন একটা পেজ ওপেন করবে, ওই পেজটায় আর কিচ্ছু কাজ করবে না, নতুন পেজ ওপেন করবে। নতুন পেজ ওপেন করে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিতে যাবে, গিয়ে ওইখানে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে লিঙ্ক আছে ওটায় ক্লিক করবে, ক্রেডেন্সিয়ালগুলো পুট ইন করবে, দেখবে অটোমেটিক্যালি তোমার কাজ হয়ে গেছে। স্যার ওখানে ক্যান্সেল চেক চাইছে কিন্তু আমার চেক নেই, কোনো প্রবলেম না, ওটা কিন্তু অপশনাল।
ক্যান্সেল চেকটা কিন্তু অপশনাল, ঠিক আছে? ক্যান্সেল চেকটা অপশনাল আমি অলরেডি মেনশন করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আর একটা ডাউট কি বলছে, স্যার আই আপলোডেড ব্যাঙ্ক ডিটেলস স্টিল ইট ইজ শোয়িং নট আপলোডেড দ্য অ্যাডমিট কার্ড। যেমন তোমাকে বললাম, তোমার যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে থাকে তাহলে আর তোমাকে কিচ্ছু করতে হবে না, কারণ কি আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়া। বাকি রিফান্ড সবার কাছে রিফান্ড আসবে, যারা যারা এই যে ব্যাংক ডিটেলস চাইছে, তো আলটিমেটলি ব্যাংক ডিটেলসটা এই জন্যই চাইছে যে তোমরা সবাই রিফান্ড পাবে, সিম্পল, এছাড়া আর কিছু না। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের প্রবলেম যেগুলো হচ্ছিল আমি সলভ করলাম বা আমি তোমাদের অ্যাড্রেস করলাম। আমি আশা করছি এই ভিডিওটার পরে তোমরা একটু নিশ্চিন্ত থাকতে পারবে, এবং আমি বলছি তোমাদেরকে একটু হয়তো টাইম লাগবে, বাট আজকের দিনের মধ্যে এই প্রবলেমটা পুরোপুরি সবার সলভ হয়ে যাবে, ঠিক আছে? যদি এখনো তোমাদের কোনো প্রবলেম হয় বা তোমরা প্রবলেম ফেস করছো, আমাকে তোমরা কমেন্ট সেকশনে বা 8240285522 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমরা কোথায় প্রবলেম ফেস করছো, ঠিক আছে?